রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি পাটোয়ারির, সংস্কার না হলে পাখা ভেঙে যাবে মন্তব্য। জামায়াত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে মন্তব্য রাশেদ খানের। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। ঘোষণাপত্র ছাড়াই $20,000 লেনদেন করতে পারবেন ফ্রিল্যান্সাররা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত, শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার কুড়িগ্রামে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি বলেন, বিএনপিকে সন্ত্রাসী কার্ড, ছাত্রদলকে চাঁদাবাজি কার্ড এবং যুবদলকে দখলবাজি কার্ড দেওয়া হবে। পাশাপাশি তারেক রহমানের হাতে লাল কার্ড তুলে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় অভিযোগ তুলে পাটোয়ারি বলেন, জনগণকে অবহেলা করলে তার পরিণতি ভালো হবে না। তিনি দাবি করেন, 2 শতাধিক আসন পেয়ে তারেক রহমানের এত পাখা গজিয়েছে, কিন্তু সংস্কার না হলে সেই পাখা ভেঙে মাটিতে পড়ে যাবে। বক্তব্যে তিনি ভারতের সঙ্গে রাজনৈতিক সমঝোতারও অভিযোগ তোলেন এবং সরকারের সমালোচনা করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান দাবি করেছেন, বড় রাজনৈতিক দলে পরিণত হওয়ার তাড়নায় বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নিজস্ব আদর্শ থেকে অনেকটাই সরে এসেছে। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল এনসিপিও রাজনৈতিক আচরণে একই পথে হাঁটছে, এমনকি কিছু ক্ষেত্রে জামায়াতকেও ছাড়িয়ে গেছে। গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, এনসিপি এই বিষয়ে কোনো সমালোচনা না করে উল্টো তার পক্ষে অবস্থান নিয়েছে। রাশেদ খানের ভাষ্য, জামায়াত যদি বিতর্কিত এমপির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে জনসম্মুখে দলটির অবস্থান আরো দুর্বল হবে। তিনি আরো বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করতে গিয়ে এখন জামায়াতি একের পর এক বিতর্কে জড়িয়ে রাজনৈতিক ক্ষতির মুখে পড়েছে। দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ধাপে ধাপে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে এক নীতি আলোচনায় তিনি বলেন, এতে বিল আদায়ের হার বাড়বে, সরকারের আর্থিক বোঝা কমবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও যেখানে সম্ভব বেসরকারি খাতকে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই অনুষ্ঠানে মন্ত্রী অভিযোগ করেন, গত 17 বছরে নতুন কোনো গ্যাসকূপ খনন না হওয়ায় দেশ আমদানি নির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। গ্যাস সংকটের কারণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষজ্ঞরা দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি নীতির উপর গুরুত্ব আরোপ করেন। দেশের ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মে বড় ধরনের সহজীকরণ এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্ল্যাটফর্ম, স্টেটমেন্ট, ইমেইল, ইনভয়েস, চুক্তিপত্র সহ বিভিন্ন ডিজিটাল নথি বৈদেশিক আয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। ফলে কাগজপত্রের ঝামেলা অনেকটাই কমবে। এছাড়া $20,000 পর্যন্ত বৈদেশিক আয় কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই দেশে আনা যাবে। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ $10,000 গ্রহণের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে ডুয়েল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ড চালুর সুযোগ এবং তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের রপ্তানি আয়ের সর্বোচ্চ 50% বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তে আন্তর্জাতিক লেনদেন আরো দ্রুত ও সহজ হবে। বৈধ ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক আয় দেশে আনার প্রবণতা বাড়বে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ও সেবা রপ্তানি খাত আরো শক্তিশালী হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গণভোটের গণরায় বাস্তবায়নের চ্যালেঞ্জ উত্তরণে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, বিএনপি মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। গণভোট রায় বাস্তবায়িত হলে কর্তৃত্ববাদী শাসনের সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আলোচনা সভায় অংশ নেওয়া আইনজীবীরাও গণভোটের গণরায় বাস্তবায়নে আইনের শাসন, বিচার স্বাধীনতা এবং আইনজীবীদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 23শে জুলাইয়ের রাশিফল।
মেষ রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আর্থিক বা পেশাগত ক্ষতি হতে পারে। নতুন কাজ বা গুরুত্বপূর্ণ পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতে সুযোগ তৈরি হবে। পরিবারে মতবিরোধ বা কর্মস্থলে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে ইতিবাচক অগ্রগতি হবে। বৃষ রাশি অপ্রয়োজনীয় খরচ বা কাউকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। আটকে থাকা অর্থ বা পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের ক্লান্তি ও মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসা ও চাকরিতে নতুন দায়িত্ব বা উন্নতির ইঙ্গিত মিলবে। মিথুন রাশির গোপন তথ্য প্রকাশ বা ভুল মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে। বন্ধু বা সহকর্মীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সফল হবে। সিদ্ধান্তহীনতার কারণে কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য ইতিবাচক খবর আসতে পারে। কর্কট রাশির আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। পারিবারিক সুখ ও সম্মান বাড়তে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভূত হতে পারে। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। সিংহ রাশির অহংকার বা রাগ সম্পর্কের ক্ষতি করতে পারে। নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। ভ্রমণে সামান্য বিঘ্ন বা বিলম্বের আশঙ্কা রয়েছে এবং নেতৃত্বের গুণে কর্মস্থলে প্রশংসা ও সাফল্য পাবেন। কন্যা রাশি স্বাস্থ্যে অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। ব্যবসায়ে লাভ বা নতুন আয়ের পথ তৈরি হতে পারে। পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে এবং পরিকল্পিত কাজে ধৈর্য ধরলে কাঙ্ক্ষিত ফল মিলবে। তুলা রাশি অংশীদারি ব্যবসায়ে চুক্তির আগে ভালোভাবে যাচাই করুন। সামাজিক সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এবং নতুন উদ্যোগ বা বিনিয়োগে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি রাগ নিয়ন্ত্রণ না করলে ক্ষতির মুখে পড়তে পারেন। দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হতে পারে। কর্মস্থলে প্রতিযোগিতা বাড়বে এবং পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ রয়েছে। ধনুরাশির অচেনা মানুষের কথায় বিনিয়োগ করা ঠিক হবে না। শিক্ষা, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে ইতিবাচক খবর মিলতে পারে। সময় ব্যবস্থাপনায় দুর্বলতা দেখা দিতে পারে এবং ভ্রমণ বা নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা প্রবল। মকর রাশি ঋণ বা আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ এগোবে। মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মজীবনে স্থিতিশীলতা ও আয়ের উন্নতি হবে। কুম্ভ রাশি সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে সংযত থাকুন। নতুন অংশীদারিত্ব বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে। অতিরিক্ত ব্যস্ততায় বিশ্রামের অভাব হবে এবং সৃজনশীল কাজের সাফল্য ও প্রশংসা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। মীন রাশি পুরানো স্বাস্থ্য সমস্যা অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের স্বীকৃতি মিলতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা মনোযোগ নষ্ট করতে পারে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং নতুন আয়ের সুযোগও তৈরি হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।